বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের এই যে বাংলাদেশ, এই দেশ পিতামাতাদের দেশ, এই দেশ ইমামিদের দেশ, এই দেশ প্রধানমন্ত্রী আদের দেশ। সুতরাং এই দেশে নারীদেরকে যদি কেউ এখানে কুক্ষিগত করে রাখতে চায়, সেটা যে সফল হবে না সেই প্রমাণ নারীরা যুগে যুগে দিয়ে এসেছে। বন্ধুগণ, শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে নারীরা যেভাবে এগিয়ে এসেছে, যেভাবে এই দেশকে নিপীড়নের হাত থেকে রক্ষা করেছে, সেই একইভাবে আজকে সরকারকে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে। বন্ধুগণ, আপনারা জানেন জুলাই গণ-অভ্যুত্থানে শুধুমাত্র আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যারা স্কুল কলেজের শিক্ষার্থী তারাই নয়, আমাদের সঙ্গে আমাদের মায়েরা রাজপথে নেমে এসেছিল। আমাদের মায়েরা নেমে এসেছিল অধিকারের জন্য, আমাদের মায়েরা নেমে এসেছিল এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিপীড়নের হাত থেকে রক্ষা করার জন্য। সেই উদাহরণ আপনারা দেখতে পাবেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম হাইগুলো থেকে, তখন এই যাত্রাবাড়িতে আমাদের নারীরা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে রক্তচক্ষু বন্দুক গুলি, সে থেকে তারা মোকাবেলা করেছিল। সুতরাং সেই ইতিহাস আপনারা দেখেন, যাত্রাবাড়িতে শ্রমজীবী নারীরা তারা কিন্তু সেই কোমরে আঁচল বেঁধে তারা কিন্তু লড়াই করেছিল। কাজী নারীদেরকে বেরিয়ে রাখার যে চিন্তা আপনারা করছেন, সেই চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন। গত দুদিন আগে 8 মাস এখানে পালন করা হয়েছে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমজীবী কথাটাকে প্রত্যেকের ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যুগে যুগে নারীদের যে ইতিহাস, সেটা শ্রমজীবী নারীদের লড়াইয়ের ইতিহাস। যুগে যুগে নারীদের যে ইতিহাস, সেটা এই যে শ্রমজীবী নারীরা তাদের রক্ত ঘাম শ্রম দিয়ে ইতিহাস নির্মাণ করেছে। তাদের নারীদেরকে বাদ দিয়ে যদি এখানে দেশকে কল্পনা করা হয়, তাহলে সেই দেশ ধ্বংস হতে বাধ্য। বিগত 16 বছর ধরে এখানে পুরুষরা যে সাহস এখানে দেখাতে পারেনি, নারীরা কিন্তু সেই সাহস দেখিয়েছে, নারীরা তার দেখিয়েছে। নারীরা কিন্তু বলেছে যে এই যে শাসন, এই যে নিপীড়ন, এই শাসন এবং নিপীড়নকে উচ্ছেদ না করে আমরা ঘরে ফিরবো না। এবং নারীরা সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের মতো একটা নিপীড়ন শক্তিকে এখান থেকে উচ্ছেদ করতে বাধ্য হয়েছে, উচ্ছেদ করতে সফল হয়েছে। এই যে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, সেই সরকারকে এখান থেকে চাপাবাহিত করে উচ্ছেদ করে দিয়েছে। কাজেই আজকে নারীদের এই যে লড়াই, আজকে নারীদের নিরাপত্তার যে লড়াই, এই লড়াইয়ে নারী এবং পুরুষ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বন্ধুগণ, আজকে এই সমাবেশে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় মুক্তি কাউন্সিল নারী সেল আহ্বায়ক কমিটির সদস্য আয়েশা সিদ্দিকাকে।